সৃষ্টিকর্তা মহান। তো দর্শক বন্ধুরা, অরহর একটি মাত্র ডাল চাষাবাদ করে আপনারা কয়েকটা জিনিস একসাথে পাচ্ছেন। যেমন এর পাতাগুলো হচ্ছে পশু খাদ্য, এর যে ডালটা আছে সেটা আমাদের পুষ্টির কাজে লাগবে, অর্থ এবং পুষ্টির জন্য এর ডালটাকে আমরা ব্যবহার করি। এর কাণ্ড হচ্ছে জ্বালানি এবং এর পাতাগুলো হচ্ছে ঔষধি গুণ হিসেবে ব্যবহার হয়ে থাকে। এবং সমস্ত ডাল পরিবারের যে সদস্যগুলো আছে এবং এর শিকড় থেকে নডিউল মাটির উর্বরতা বৃদ্ধির জন্য অনেকটাই কাজে লাগে। এর ডালপালা হচ্ছে জ্বালানি হিসেবে আমাদের বেশ ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা এ পর্যায়ে জানব অরহর ডালের A to Z। সাধারণত পতিত জমি কিংবা রাস্তার ধারে বা ক্ষেতের আইলে বা নদীর ধারে আমরা বিনা টাকায় বিনা পুঁজিতে অরহর চাষাবাদ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি। সেই প্রত্যাশাকে সাথে নিয়ে আজকে শুরু করছি এই আলোচনা। এখন আমরা জানি অরহর ডাল আমরা কোন সময় বুনবো। অরহর ডালের বীজ বপন সাধারণত বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে অরহর ডাল বোনার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আমরা যদি ক্ষেতের আইলে কিংবা রাস্তার ধারে বা নদীর ধারে কিংবা ক্যানেল বা সেচ নালার ধারে আমরা যদি বিনা পুঁজিতে বপন করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব দেব 12 ইঞ্চি। রোগ ও পোকা, অরহর ডালে তেমন কোনো রোগবালাই হয় না, তবে শুধুমাত্র ফ্রুট বোরার বা ফল ছিদ্রকারী পোকা। যদি ফল ছিদ্রকারী পোকা দেখা যায়, সেক্ষেত্রে আমরা অ্যাবামেকটিন বেনজোয়েট প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে স্প্রে করব। এই পোকার লক্ষণটা হচ্ছে শুরুতে পাতার দিকে ছিদ্র করে খায় এবং পরবর্তীতে যখন ফল আসে, ফলের পটটা আছে সেই পটটা ছিদ্র করে নরম আঁশযুক্ত বীজটুকু খেয়ে থাকে। অরহর ডালের অর্থনৈতিক গুরুত্ব, এর পাতায় রয়েছে অসংখ্য ভেষজ গুণাগুণ। বিশেষ করে জন্ডিসের আক্রান্ত রোগীরা এর পাতাকে রস করে খেয়ে থাকে। অরহরের ডালে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং ঔষধি গুণাগুণ থাকার কারণে মানুষের স্বাস্থ্যের জন্য সবথেকে উপকারী এবং উপযোগী একটা ডাল। অরহরের ডাল অত্যন্ত মুখরোচক, পুষ্টিকর এবং ঔষধি গুণ থাকায় মানুষের মধ্যে একটা জায়গা করে নিয়েছে অরহর ডাল। আমরা পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে অরহর ডাল খেতে পারি এবং ডালের যে খোসাটা আছে সেটা কিন্তু আমাদের পশুখাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। চিকন অরহর ডালের চিকন যে ডালগুলো আছে সেগুলা এবং পাতাগুলা পশুর উৎকৃষ্ট মানের খাদ্য তৈরিতে ব্যবহার হয়ে থাকে এবং এর কাণ্ড উৎকৃষ্ট মানের জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে। ইহা ছাড়াও সমস্ত ডাল পরিবার বা লিগুমিনেসি পরিবারের শিকড়ের মধ্যে অসংখ্য গুটি থাকে, যেটাকে বলা হয় নডিউল। এই নডিউলের মধ্যে বাতাসে ভাসমান নাইট্রোজেন থাকার কারণে জমিতে ইউরিয়ার ঘাটতি পূরণ করতে সহায়তা করে। সর্বোপরি বলা যায় অরহর এমন এক ডাল যা পশুখাদ্য, জ্বালানি, পুষ্টি, অর্থ এমনকি জমির উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে চমৎকার কাজ করে। আপনারা সরকারি সম্পত্তিকে ব্যবহার করে এবং সরকারের ক্ষতি না করে রাস্তার পাশে, সেচ নালার ধারে বা নদীর ধারে সে অরহর ডাল চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার পুঁজি ইনভেস্ট করার প্রয়োজন নাই। তবে আপনারা আপনাদের সুবিধা মতো বাণিজ্যিকভাবে অবহেলিত জায়গাগুলোতে অরহর ডাল চাষ করতে পারেন। তো দর্শক, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে দিন। তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে। এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনার একটি উদ্দেশ্যমূলক কমেন্ট আমাকে একটি গঠনমূলক ভিডিও তৈরিতে উৎসাহিত করে। আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। এতে আপনি নিজেও কিছু জানতে পারবেন এবং অন্য বন্ধুদেরকে জানাতে সহায়তা করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আর একটা তথ্যমূলক ভিডিওতে। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।